আমার নামে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে না করলে কি আপনার নামে করবে? যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলবে, যারা মমতা ব্যানার্জির এগেনস্টে লড়াই করবে, তাদের রাজনৈতিক ব্যক্তিকেও উনি রাজনৈতিক লড়াই তো লড়েন না, উনি তো পার্সোনাল লড়াই লড়েন। উনি রাজা আছেন নিজের গদি বাঁচাবার জন্যে, যে উনার বিরুদ্ধে কথা বলবে তাকে উনি গলা কেটে দেবেন বা তাকে জেলে ঢুকিয়ে দেবেন, তাকে হেনস্থা করবেন। পঙ্কজবাবু মতন লোককে, যে একজন এক্স আইপিএসকে কীভাবে হেনস্থা করে তাকে ব্রেন স্ট্রোক করে মারা গেল, বয়স হয়ে গেছিল, এই চাপ বরদাস্ত করতে পারেনি। কিন্তু মমতা ব্যানার্জি জানেন আমাদের না ব্রেন স্ট্রোক হবে না হার্ট অ্যাটাক হবে, আমরা ওনাকে বাংলা থেকে সরাবো, তো তারপরেই আমরা মরবো, তার আগে মরবো না। ব্যারাকপুর শুধু নয়, সারা বাংলা। আপনি ব্যারাকপুরে পুলিশের ভূমিকাটা কি দেখেন? এখানে জুয়া, এখানে ড্রাগ বিক্রি করা, এখানে ফিশিং করা, এখানে কল সেন্টার চালানো, এখানে সব কিছু চলছে। আর কার তত্ত্বাবধানে চলছে? এখানকার পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে চলছে। পুকুর ভরাট পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে, আজ কল সেন্টার পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে, থানার ওসিদের তত্ত্বাবধানে। এখানে বাকিটা কি আছে? ঘর বাড়ি 5টা ভেঙেছে, 50টা ভাঙবে, ঘাবড়াচ্ছেন কেন আপনারা? এখানে কোনো লোক, কোনো হিন্দু এখানে বাঁচতে পারবে না তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে। আর পাতুলিয়া পুরোপুরি ওখানে জিহাদিদের দখলে চলে গেছে। এটা কি গোষ্ঠী? কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সব তৃণমূলের সরকারিভাবে তৃণমূলে যারা হিন্দু লোক আছেন তাদেরকে মেরে দাবিয়ে রাখার জন্য সব চক্রান্ত চলে, এটা অফিসিয়াল সিস্টেম চালানো আছে। আধার কার্ড বানিয়ে দিচ্ছে। তারপর দেখা গেল মালদার হরিশ্চন্দ্রপুরের একটি পঞ্চায়েতের লাভলি খাতুন, বাংলাদেশের নাম ছিল নাসিমা খাতুন, এখানে এসে লাভলি শেখ হয়েছে এবং বাবা মুস্তাফা শেখ বানিয়ে নিয়েছে এখানকার। যে দেশে, যে মানে রাজ্যে পুরো বাংলাদেশ জিহাদিদের, অনুপ্রবেশকারীদের মরুদ্যান করে দেওয়া হয়েছে, যেখানে যে কোনো লোক আসতে পারে, যে কোনো লোক যেতে পারে। আপনি দেখছেন না মাঝে মাঝে দিদিমণি ওই বিএসএফকে দোষারোপণ করছেন, দিয়ে বিএসএফ 1,500 লোককে ধরেছিল শুধু 23 সালে, 24 সালে 1,500 লোককে দেড় সপ্তাহের মধ্যে বেল হয়ে গেছিল। তারা কোথায় গেল? কেস তো তারা ধরে লোকাল পুলিশকে দিয়েছে। লোকাল পুলিশ কি করছে? উনার দলের লোকেরা ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে, উনার দলের লোকেরা রেশন কার্ড বানিয়ে দিচ্ছে, ওনার দলের লোকেরা একদম এজেন্সি খুলে বসে আছে, বোর্ড লাগানো আছে, 1000 টাকাতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়া যায়, 1,500 টাকাতে ভোটার কার্ড পাওয়া যায়, এইসব অফিসিয়ালি। এই আপনার ব্যারাকপুর এসডিওর কাছে চলে যান, ব্যারাকপুর এসডিও বাংলা পক্ষের নাম করে ওই লোক ওখানে বসে থাকে, আপনি টাকা দিন, ওখানে সব কিছু মানে দুয়ারের জিহাদি পাওয়া যাবে, ওখানে চলে যান। আপনি ব্যারাকপুর এসডিওর অফিসে, আপনি ব্যারাকপুর এসডিও অফিসে 1 কিলোমিটার দূরে ওই ব্যারাকপুর 16 নম্বর ওয়ার্ড, ওখানকার কাউন্সিলর সরাসরি পাকিস্তানি নাগরিকদেরকে দেয় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যখন আইবিএসে ধরেছিল। আজকে দেখলাম আইবি নাম করে বলছিল ওই কুণাল ঘোষ, মানে ওকে নাম বললেও আমি মনে করি কি একটা অদ্ভুত লোকের নাম বলে। এই কুণাল ঘোষকে আমি শুধু এটাই বলবো, কুণাল ঘোষ যদি ওর কেসটা আইবি ইনকোয়ারি করতো, বেচারা 3.5 বছর জেল খাটতে হতো না। ওকে জেল খাটিয়েছিল কিন্তু মমতা ব্যানার্জি পুলিশ, এই রাজীব কুমাররা জেল খাটিয়েছিল। তো ও বেচারা অত চামচাগিরি করে যাচ্ছেন, অত দোহাই দিয়ে যাচ্ছেন সরকার বাহাদুরে, কিন্তু আইবির বিএসএফের কথা বলে যাচ্ছেন। আইবি বিএসএফ থাকলে ওনার এই হাল হতো না। বেঁচে থাকুন, ভালো থাকুন, আমাদের মধ্যে আবার আসুন। কিন্তু আমার একটা অনেক বড় আশঙ্কা আছে, এই আশঙ্কাটাকে জন্যেই আমরা বারবার বলছি, চিন্ময় প্রভুকে যে কোনো মূল্যে বাঁচিয়ে নিয়ে আসতে হবে, বাঁচাতে হবে। তার জন্য দরকার হলে এই বাংলাদেশে বিনাশ করে দিতে হবে, বাংলাদেশে এই জেহাদিদের বিনাশ করা দরকার আছে, বাংলাদেশের জামাতেদের বিনাশ করা দরকার আছে। যেভাবে বিনাশ করতে হয় সেভাবে বিনাশ করা দরকার। ওনার আইনজীবী হঠাৎ করে অসুস্থ বললেন, আর সেদিনকেই কুণাল ঘোষ তার বাড়িতে গেছিলেন, তখন কুণাল ঘোষ একটা অপায়া, কুণাল ঘোষ শকুনি মামা, যে দলে থাকবে সেই দলটাকে শেষ করবে। আপনি চিন্তা করবেন না কেন ওনার বাড়ি, ওনার ছেলে ওকে অ্যাকসেপ্ট করেছে, বাড়িতে উঠতে দিয়েছে, উঠোনে উঠতে দিলেই এই ঘটনাটা ঘটেছে। তো এই অপায়া মানে একটা এমন লোক যে একটা পুরো
পশ্চিমবাংলা শেষ করে দিচ্ছে যে লোকটা স্পোক্স পারসন হচ্ছে। এখন তো অভিষেক ব্যানার্জিও লাথি মারছে। এখন দেখুন কোন জায়গায় যাচ্ছে ও। কি আশঙ্কা করছেন? ঠাকুর করুক, উনি আমাদের মধ্যে আসুক, আমি হাত জোড় করে ঠাকুরের কাছে প্রার্থনা করব, কিন্তু যে কোনোভাবে ওনাকে বাঁচানো দরকার। কিসের আশঙ্কার কথা বললেন দাদা? সেটা সব কথা বলা দরকার নেই, বোঝাও দরকার আছে। যাবজ্জীবন তো ছেড়ে দিন, ওনার প্রাণ নিয়ে আমাদের ভয় আছে। আমার তো ব্যক্তিগতভাবে আমার যা রিসোর্স আছে, আমি যা খবর পাই, যা আমার কাছে ইনপুট আছে, ওনার প্রাণ নিয়ে আমার খুব চিন্তা আছে, ভয় আছে একদম। সব বলুন না, একটা সাধু মহারাজকে, এমন লোক যে যারা একটা পিঁপড়ে দেখে বাঁ দিক থেকে সরে যায়, সেই লোককে বলছে রাষ্ট্রদ্রোহী কাজ করছে। ধর্মে, হিন্দু ধর্মের নামে আজকে যদি আমি কথা বলি, মমতা ব্যানার্জি আমাকে রাষ্ট্রদ্রোহী কথা বলছে। মমতা ব্যানার্জিকে উপরে আঙুল তুলে কথা বলছি, তখন বলছে কি আমি নাকি বড় অপরাধ করে দিয়েছি। কি অপরাধ করেছি ভাই? মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে মারিয়ে দেবেন, এটা বলাটা অপরাধ হলো? 100% উনি মারিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি বারবার বলছি ঠাকুরের কাছে, আমি এই বলেছিলাম নাকি আমি 4-5 দিন ব্যস্ত আছি, আমি বারবার বলছি প্রত্যেকটা ঠাকুরের কাছে আমি এটাই প্রার্থনা করি, যখনই যে মন্দিরে যাই, কি একটা লোক বাংলায় আশার আলো দেখাচ্ছে, কি বাংলায় বিজেপিকে আনতে পারে, সেই লোকটা হলো শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি যে কোনো মূল্যে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন।